আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমজে টেকটক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিওর সাথে হচ্ছে আমি জুয়েল। তো আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো এটা হচ্ছে মেসেঞ্জারের একটা লেটেস্ট ফিচার। তো আসলে এই লেটেস্ট ফিচারটা হচ্ছে তাদের কাছে খুবই স্পেশাল হতে যাচ্ছে যারা আসলে ছবিপ্রেমী মানুষ, যারা মেসেঞ্জার এবং বিভিন্ন মাধ্যমে ছবি আদান-প্রদান করে থাকেন। তো নরমালি যখন আমরা কোথাও ঘুরতে যাই বা কোথাও ছবি উঠাই, তো আমরা আসলে বন্ধুদেরকে বলি বন্ধু ডকুমেন্ট করে হোয়াটসঅ্যাপে ছবিটা দে। তো আসলে তাদের কথা চিন্তা করেই হয়তো মেসেঞ্জার এই অপশনটা নিয়ে আসছে। আপনারা চাইলে এখন আপনার বন্ধু-বান্ধবের কাছে আপনি এইচডিতে ছবি পাঠাতে পারবেন মেসেঞ্জারের মাধ্যমে। আপনাকে হোয়াটসঅ্যাপ বাধ্য করে ইউজ করতে হবে না। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক কিভাবে আপনারা আপনার বন্ধু-বান্ধব বা আত্মীয়স্বজনকে এইচডিতে ছবি পাঠাবেন। তো প্রথমেই আপনারা প্লে স্টোর থেকে মেসেঞ্জারটা আপডেট করে নেবেন। তো আমার অলরেডি আপডেট করা আছে, এখান থেকে আমি মেসেঞ্জারটা ওপেন করব। তো এখানে আরও একটা অসুবিধা হচ্ছে, আপনি চাইলেই কিন্তু যে কাউকে এইচডিতে ছবি পাঠাতে পারবেন না। তো কাদেরকে আপনি ছবি পাঠাতে পারবেন এবং কাদেরকে এইচডিতে ছবি পাঠাতে পারবেন না, এই বিষয়টা যদি আমি একটু এক্সপ্লেন করি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটা কনভারসেশন আছে রিসেন্ট। তো এই কনভারসেশনটা আমি ওপেন করি। ওপেন করার পরে তার নামের উপর আমি ক্লিক করি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তার নামের নিচে একটা অপশন আছে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। তো এটা কিন্তু মেসেঞ্জারের আরও একটা লেটেস্ট ফিচার। তো এখানে এইচডিতে ছবি পাঠানোর অপশন এবং এই যে এখানে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, এই দুইটা অপশন কিন্তু একসাথেই তারা নিয়ে আসছে, বা এই দুইটা ফিচার কিন্তু একসাথেই তারা নিয়ে আসছে। তো এটা কাদের ক্ষেত্রে আপনি পাবেন এবং কাদের ক্ষেত্রে পাবেন না, এই বিষয়ে আমি বিস্তারিত আরও একটা ভিডিওতে এক্সপ্লেন করছি। আপনারা চাইলে আই বাটন থেকে ক্লিক করে ওই ভিডিওটা দেখে সব কিছু জেনে নিতে পারেন। তো যাদের ক্ষেত্রে আপনি এই অপশনটা পেয়েছেন এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, শুধু তাদেরকে আপনি এইচডিতে ছবি পাঠাতে পারবেন। এখানে যদি আমি আরেকজনের কনভারসেশন ওপেন করি, তারপর তার নামের উপর ক্লিক করি, তাহলে দেখেন তার নামের নিচে এই অপশনটা নাই। তো তার মানে হচ্ছে আমি তাকে এইচডিতে ছবি পাঠাতে পারবো না। এখন আমি দেখাচ্ছি আসলে এটা পাঠানো যায় কি না। তো আমি আবারও প্রথমে যার কনভারসেশন ওপেন করছিলাম তার এটা ওপেন করলাম। ওপেন করার পরে নর্মালি আমরা যেভাবে ফটো সেন্ড করি ঠিক ওইভাবে এখানে গ্যালারি আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন ডান পাশে একটা ছোট্ট করে একটা অপশন আছে এইচডি লিখা। তো যখন আমি কাউকে এইচডিতে ছবি পাঠাতে চাইবো, তো সেক্ষেত্রে এখানে আমি এইচডিটা সিলেক্ট করব। এইচডিটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আগে কিন্তু ছিল সাদা, তারপর এটা হয়ে যায় নীল। তো এখন আপনি যতটা ছবি সেন্ড করবেন সবগুলো হচ্ছে এইচডি কোয়ালিটিতে সেন্ড হবে। তো এখন আমি এখানে একটা পিকচার সিলেক্ট করলাম, তারপর সেন্ড করলাম। তো সেন্ড করার পর এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে কিন্তু এইচডি যে একটা লেখা আছে না, এই লেখার এখানে কিন্তু ওয়াটারমার্ক হিসেবে এখানে দেখে যাবে, মানে এটা হচ্ছে এইচডিতে গিয়েছে। এখন যদি আমি আবারও ওই কনভারসেশনটা ওপেন করি যেটা আসলে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, এই অপশনটা নাই, তার ক্ষেত্রে যদি আমি দেখি, তারপর এখানে আমি গ্যালারি আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন কোথাও এখানে এইচডির যে একটা আইকন ছিল এটা নেই, যার মানে হচ্ছে আমি তাকে এইচডিতে ছবি পাঠাতে পারবো না। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকের মতো এখানেই বিদায় নিব। তো বিদায় নেওয়ার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অথবা আপনি যদি ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।